ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সহকারী প্রকৌশলীর নাম মোহাম্মদ জাফর আহমেদ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অর্থ ধন সম্পদের মালিক হয়েছেন বলে সরকারের বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরের আরিফাবাদ হাউজিংয়ে অবস্থিত ১ নম্বর রোডের হাউস নম্বর L6 সানাম ভিলা নামের ৬ তলা বাড়িটি বাড়িয়ে ৭ তলা করতে গেলেই ওই কর্মকর্তার দুর্নীতির বিষয়টি সামনে আসে। সূত্র মতে সামান্য বেতনের কর্মকর্তা ছিলেন সাবেক সহকারী প্রকৌশলী জাফর। তার ক্ষমতার উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন উঠেছে। এত দুর্নীতি থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। তবে এই সরকারের মাধ্যমে ওই কর্মকর্তার শাস্তি হবে বলেই আশা করছেন অনেকে। একাধিক স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিনিয়ার জাফর পেশায় ঢাকা সিটি কর্পোরেশনের সদ্য সাবেক সহকারী প্রকৌশলী হলেও নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে তার একাধিক ফ্ল্যাট ও বাড়ি। সম্প্রতি রাজউকের কোনো পরিকল্পনা পাস ছাড়াই সানাম ভিলার ৬ তলার বাড়িটি ৭.৫ তলায় উন্নীত করার চেষ্টা করেছেন তিনি। এ নিয়ে রাজউক কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দেন স্থানীয় এক এলাকাবাসী। এরপরই তার একাধিক দুর্নীতির তথ্য একে একে সামনে আসে। গত বছরের ২৫ নভেম্বর রাজউক চেয়ারম্যান বরাবর এসব বিষয়ে অভিযোগও দেয়া হয়। দুর্নীতি দমন কমিশনেও তার বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে তদন্তের জন্য আবেদন করা হয়েছে। চলতি বছরের গত ১ জানুয়ারি দুদকে এই অভিযোগটি দেয়া হয়। কিন্তু দুদক ও বাংলাদেশ পুলিশ প্রশাসনে এই কর্মকর্তার একাধিক লোক থাকায় অদৃশ্য কারণে সেসব অভিযোগ কেবল অভিযোগই রয়ে যায় বলে জানিয়েছে সূত্র জানায়, সানাম ভিলার বাড়িটি ৩ তলা থাকা অবস্থায় গত ৫ মাস আগেই ৩.৫ কোটি টাকা ব্যয়ে কিনে নেন ইঞ্জিনিয়ার জাফর। কিন্তু বাড়িটির মূল্য কাগজে কলমে উল্লেখ রয়েছে ২.৫ কোটি টাকা। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্যই জমির প্রকৃত মূল্য গোপন করেছেন ইঞ্জিনিয়ার জাফর। যদিও রাজউকের পরিকল্পনা অনুযায়ী বাড়িটি ৬ তলা করার অনুমতি রয়েছে। বাড়ির পাশাপাশি তার ব্যক্তিগত গাড়িটি ছাড়াও আরও একাধিক গাড়ির কথা জানা যায়। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।